নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূ, তবে এবার থানায় নয়, একেবারে আদালতে দ্বারস্থ হবেন ওই গৃহবধূ, এমনটাই জানিয়েছেন অত্যাচারিতা নির্যাতিতা গৃহবধূ। পণের জন্য বারবার পাষণ্ড স্বামীর অত্যাচার সহ্য করতে হচ্ছিল বিগত দিন ধরে, এবং তার উপরে বাড়ছিল নির্যাতন, শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন দিনের পর দিন, এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে। যদিও যাত্রাপুর থানায় তিনি জানান, পুরো ঘটনা অভিযোগ জানান এবং পুলিশও পরামর্শ দেন ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানাতে, আদালতকে জানাতে, আইনকে জানাতে, আইনের সাহায্য নিতে, এমনটাই যাত্রাপুর থানারও বক্তব্য। কি বক্তব্য, কি অভিযোগ রয়েছে ওই নির্যাতিতা মহিলার, শুনুন। আমার মারধর করে কি করে জামাইয়ে শাশুড়ি জামার গেছে আক্রমণ করার লেগে জামাই মারে ধরে বেশি মারেনি, বেশি মারে মারধর একদম নির্যাতন করে। তোমার বাবার বাড়ি কোন নেই? বাবার বাড়ি শুনো আমরা কাঠলিলা। কাটলিলা কোন জায়গায়? খাদ্যগলা। বিয়ে হয়েছে কবে? বিয়ে আজ 15 বছর। 15 বছর থেকে আজ 10 বছর থেকে মানে আমার উপর নির্যাতন চলে। মারে মারে ধরে। ছেলে মেয়ে আসেনি? ছেলে 2 জন। তারা কই? তারা গর্জন মুড়া। মারে কি রে? মারে বাবার বাড়িতে টাকা নিতাম 1 লাখ টাকা। টাকা লাগিয়া? টাকা লাগিয়া। টাকা নিছুনি? টাকা দানা দেয় আরো বড় নির্যাতিতা গৃহবধূর অভিযোগ আপনারা শুনলেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রাণ রক্ষার তাগিদে তিনি ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও ছোট ভাইয়ের বাড়িতে থাকায় এক নজর দেখার সুযোগও মিলছে না। ইতিমধ্যে কিছুদিন ধরে প্রাণ রক্ষার তাগিদে গর্ভধারিণী মা এখন প্রাণ রক্ষার তাগিদে বেশ কিছুদিন ধরে ছোট ভাইয়ের বাড়িতে, এমনই বেশ কিছু অভিযোগ উঠে আসছে। ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।